1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বিস্ফোরিত হয় দুটি পারমাণবিক বোমা। মাত্র দুটি বোমার আঘাতে শহর দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তার মানে কতটা শক্তিশালী ছিল সেই পারমাণবিক বোমা? এরকম একটি বোমা দুটি নয়, 334টি পারমাণবিক বোমার সমান শক্তিশালী ছিল সাম্প্রতিক সময়ে মিয়ানমারে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদ জেস ফনিক্স সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। আগামীতে আরও অন্তত 2 মাস মিয়ানমার ভূমিকম্পের ঝুঁকিতে থাকবে বলেও সতর্ক বার্তা দিয়েছেন এই ভূতত্ত্ববিদ। তিনি বলেছেন, ইন্ডিয়ান টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের উপর মিয়ানমারের অবস্থান, এই দুটি প্লেটের স্থানান্তরের কারণেই ভূমিকম্প হয়েছে। এই স্থানান্তর আরও 2 মাস পর্যন্ত চলবে। এ কারণে আগামী 2 মাস ভূমিকম্পের ঝুঁকিতে থাকবে মিয়ানমার। প্রশ্ন হলো, হিরোশিমা বা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় সেখানে তো 2 লাখের উপরে মানুষ মারা গেছে। সে হিসেবে 334টি পারমাণবিক বোমার সমান শক্তিশালী ভূমিকম্পে পুরো মিয়ানমার তো বটেই, আশপাশের বাংলাদেশ, থাইল্যান্ড সবারই ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু কেন হলো না? এমনটি না হওয়ার কারণ হলো, মহাশক্তিশালী ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয়েছে। এতটা মাটির নিচে হওয়ার কারণে ধ্বংসযজ্ঞ অনেকটাই কম হয়েছে। মিয়ানমারে ভূপৃষ্ঠের যতটা কাছে কম্পন হবে, রেক্টর স্কেলে মাত্রা কম হলেও ধ্বংসযজ্ঞ হবে অনেক বেশি। মিয়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ড, দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশ থেকেও। এই 7 দেশ ও অঞ্চলের মধ্যে থাইল্যান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। এছাড়া দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 10 জনের দেহ। এরা সবাই ভূমিকম্পে ভবন ধসে মারা গেছেন। মিয়ানমারের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে এখনো পর্যন্ত হাজারের বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।